কোনো বিষয়কে গুরুত্ব দিতে হলে প্রথমে তার দোষগুণ উভয় পক্ষকে এক জায়গায় রেখে বিচার করে তারপর তাকে জোরদার করতে হয়। এখানে ভগবান নিষ্কাম ভাবটিকে গুরুত্ব দিতে চেয়েছেন। সুতরাং আগের 3টি শ্লোকে সকাম ভাব সম্পন্ন ব্যক্তিদের বর্ণনা করে এবার পরবর্তী শ্লোকে নিষ্কাম হওয়ার প্রেরণা দিয়েছেন। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্ত নির্যোগ সেম আত্মবান। 45 নম্বর শ্লোকের বাংলা: বেদসমূহ গুণত্রয়ের কার্যগুলির বর্ণনাকারক। হে অর্জুন, তুমি নিস্ত্রৈগুণ্য হও, নির্দ্বন্দ্ব হও, নিত্য সত্যস্ত হও, যোগক্ষেম রহিত হও এবং পরমাত্মা পরায়ণ হও। ব্যাখ্যা: ত্রৈগুণ্য বিষয়া বেদা, এই স্থানে বেদের তাৎপর্য বেদের ওই অংশটুকুতেই সীমাবদ্ধ যাতে ত্রিগুণ এবং ত্রিগুণাদির কার্য স্বর্গাদি ভোগের বর্ণনা আছে। এখানে উপরিউক্ত পদগুলির অর্থ বেদের নিন্দা করা নয়, বরং তার দ্বারা নিষ্কাম ভাবের মহিমাই গীত হয়েছে। যেমন হীরকের বর্ণনা করার কালে তার সঙ্গে কাচের বর্ণনা করলে তার অর্থ কাচের নিন্দা করা হয় না, বরং হীরকের মহিমা জানানোই এর উদ্দেশ্য। তেমনি এখানে নিষ্কাম ভাবের মহিমা জানাবার জন্যই বেদের সকাম ভাবের বর্ণনা করা হয়েছে, নিন্দা করার জন্য নয়। বেদ যে কেবলমাত্র ত্রিগুণের কার্য জগৎ সংসারেরই বর্ণনা করে তা নয়, বেদে পরমাত্মা এবং তার প্রাপ্তির সাধনার বর্ণনাও করা হয়েছে। নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, হে অর্জুন, তুমি ত্রিগুণের কার্যরূপ জগৎ সংসারের বাসনা ত্যাগ করে অসংসারী হও, অর্থাৎ সংসারের ঊর্ধ্বে অবস্থান করো। নির্দ্বন্দ্ব, সংসার থেকে ঊর্ধ্বে উঠতে গেলে রাগ দেশাদি দ্বন্দ্বরহিত হওয়া অত্যন্ত প্রয়োজন, কারণ এগুলি মানুষের প্রকৃত শত্রু, অর্থাৎ এগুলি মানুষকে সংসারে বদ্ধ করে রাখে। এখানে যে আমরা দ্বন্দ্ব কথা বলেছি সেই প্রসঙ্গে বলবো যে একই বিষয় ও বস্তুতে 2 প্রকার ভাবকে দ্বন্দ্ব বলা হয়, কিন্তু বিষয় ও বস্তু যদি পৃথক হয় তাহলে দ্বন্দ্ব হয় না। যেমন প্রকৃতি ও পুরুষ, জড় ও চেতন, এগুলিকে পৃথক বলে বোঝা কোনো দ্বন্দ্ব নয়। তেমনি জগৎ সংসার থেকে বিমুখ হয়ে ভগবানের শরণাগত হওয়াও দ্বন্দ্ব নয়। কিন্তু যদি সংসারেই 2টি ভাব দেখা যায়, যেমন রাগ দেশ, হর্ষ শোক, সুখ দুঃখ ইত্যাদি, তাহলে সেটি দ্বন্দ্ব হয় এবং তাতেই মানুষ আবদ্ধ হয়। ভগবান এই স্থলে অর্জুনকে নির্দ্বন্দ্ব হওয়ার আদেশ কেন দিয়েছেন? কারণ দ্বন্দ্ব হতেই মানুষ মোহগ্রস্ত হয়, সংসারে আবদ্ধ হয়। সাধক যখন নির্দ্বন্দ্ব হন তখনই তিনি দৃঢ়তার সঙ্গে সাধন ভজন করতে পারেন। নির্দ্বন্দ্ব হলে সাধক অনায়াসে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যান। নির্দ্বন্দ্ব হলে মূঢ়তা দূর হয়,
নির্দ্বন্দ্ব সাধক কর্ম করলেও তার দ্বারা আবদ্ধ হন না, অর্থাৎ নির্দ্বন্দ্ব হলেই সাধকের সাধনা দৃঢ় হয়। সেই জন্যই ভগবান অর্জুনকে নির্দ্বন্দ্ব হবার আদেশ দিয়েছেন। দ্বিতীয়ত, সংসারে কোনো বস্তু, ব্যক্তি ইত্যাদিতে যদি অনুরাগ হয়, তবে অন্য বস্তু, ব্যক্তি ইত্যাদিতে দ্বেষ হয়। এটাই নিয়ম। এরূপ হলে ভগবান উপেক্ষিত হন। এটিও এক প্রকার দ্বেষ। কিন্তু সাধকের যখন ভগবানে ভালোবাসা জন্মায়, তখন সংসারে দ্বেষ উৎপন্ন হয় না, বরং সংসার থেকে উপরতি হয়। উপরতি হওয়ার প্রথম অবস্থা এরূপ হয় যে সাধকের প্রতিকূলতার প্রতি দ্বেষ হয় না, কিন্তু উপেক্ষা আসে। উপেক্ষার পর উদাসীনতা হয় এবং উদাসীনতার পর উপরতি আসে। উপরতি হলে রাগ দ্বেষ চিরকালের মতো দূর হয়। এই ক্রমে সূক্ষ্মভাবে দেখলে বোঝা যায় যে উপেক্ষাতে রাগ ও দ্বেষের সংস্কার থাকে, উদাসীনভাবে রাগ দ্বেষের সত্তা থাকে। কিন্তু উপরতিতে রাগ দ্বেষের সংস্কারও থাকে না, সত্তাও থাকে না। রাগ দ্বেষ চিরকালের মতো দূরীভূত হয়। নিত্য সত্যস্ত দ্বন্দ্বরহিত হওয়ার উপায় হল, যা নিত্য নিরন্তর স্থিত, সর্বত্র পরিপূর্ণ, সেই পরমাত্মায় মনকে সর্বদা স্থির রাখা। নির্যোগ ক্ষেম, তুমি যোগ ও ক্ষেমের ইচ্ছাও রেখো না, কারণ যে আমার শরণাগত তার যোগক্ষেম আমি নিজেই বহন করে থাকি। এখানে আমাদের যোগ এবং ক্ষেম দুটো জিনিস জানতে হবে। অপ্রাপ্ত বস্তু প্রাপ্তির নাম যোগ, এবং প্রাপ্ত বস্তু রক্ষাকে বলা হয় ক্ষেম। আর এখানে যে নির্যোগ ক্ষেম, তুমি যোগ এবং ক্ষেমেরও ইচ্ছা রেখো না, এখানেও একটা কথা আছে যে এখানে যদিও কর্মযোগের প্রকরণ রয়েছে, তা হলেও এই স্থানে নির্যোগ ক্ষেম পদটি ভক্তিযোগের বাচক বলে মনে করা উচিত। কারণ ভগবান অর্জুনকে স্থানে স্থানে ভক্ত হবার নির্দেশ দিয়েছেন এবং অর্জুনকে ভক্ত বলে মেনেও নিয়েছেন। ভগবান যে ভক্তের যোগক্ষেম বহন করেন তাও জানিয়েছেন। আত্মবান, তুমি শুধুমাত্র পরমাত্ম পরায়ণ হও এবং একমাত্র পরমাত্ম তত্ত্ব প্রাপ্তির প্রতি লক্ষ্য রাখো। পরিশিষ্ট ভাব, নির্দ্বন্দ্ব, বাস্তবে জড় চেতন, সৎ অসৎ, নিত্য অনিত্য, বিনাশশীল অবিনাশী ইত্যাদির পার্থক্যও হলো দ্বন্দ্ব। যোগ এবং ক্ষেম প্রার্থনা করাও দ্বন্দ্ব। দ্বন্দ্ব হলে সব কিছুই ভগবান, এই প্রকৃত সত্যটির অনুভব হয় না। কারণ সব কিছু যদি ভগবানই হন, তাহলে জড় চেতনের দ্বন্দ্ব কেন থাকবে? তাই ভগবান অমৃত এবং মৃত্যু, সৎ এবং অসৎ উভয়কেই তার স্বরূপ বলে জানিয়েছেন। অমৃতম চৈব মৃত্যুশ্চ সদসচ্চম অর্জুন। পরম শ্রদ্ধেয় স্বামী রামসুখদাসজি মহারাজের গীতার এই ৪৫ নম্বর শ্লোকের ব্যাখ্যা থেকে আমরা দেখতে পাই যে ভগবান অর্জুনকে বেদের যে অংশে সকাম ভাবের বর্ণনা আছে
তা ত্যাগ করে নিষ্কাম ভাবকে গ্রহণ করার আদেশ দিয়েছেন। সকাম ভাব বলতে বোঝায় কি বোঝায়? সকাম ভাব বলতে বোঝায় কামনা পূরণের জন্য কর্ম করা। উদাহরণ হিসাবে বলা যায়, কেউ যদি পুণ্য অর্জনের জন্য দান করে তবে তাকে সকাম কর্ম বলা হয়। এই কর্ম ফল দান করে নষ্ট হয়ে যায়। অর্থাৎ কর্ম করলে পুণ্য হবে এবং পুণ্য ভোগ করলে সেই কর্মের ফল শেষ বা নষ্ট হয়ে যায়। এই সকাম কর্ম বন্ধনকারী বলা হয়। একে বন্ধনকারী কেন বলা হয়? বন্ধনকারী বলা হয় এই কারণে যে কেউ যদি পাপ কর্ম করে তবে তাকে যেমন পাপ ভোগ করার জন্য জন্মগ্রহণ করতে হয়, ঠিক তেমনি পুণ্য অর্জনের জন্য দান ধ্যান করলে যে পুণ্য সঞ্চিত হয় তা ভোগ করার জন্যও পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে। জন্ম মৃত্যু চক্র থেকে রক্ষা পাওয়া যায় না। অনেকের মনে হতে পারে যে পুণ্য ভোগ করার জন্য বা সুখ ভোগ করার জন্যই যদি জন্মগ্রহণ করতে হয় তবে ক্ষতি কি? একটু গভীরভাবে ভেবে দেখুন, জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যে সকল পর্যায়ের মধ্য দিয়ে যেতে হয় তাতে শুধু অর্থ বেশি থাকলে বা সুখ ভোগের দ্রব্যের প্রাচুর্য থাকলেও জন্মসূত্রে কিছু না কিছু দুঃখ ভোগ তাদের করতেই হয়। শাস্ত্রে উল্লেখ আছে, মানুষের জন্মগ্রহণ করার সময় তাকে প্রচণ্ড যন্ত্রণা ভোগ করতে হয়। জীবন্ত অবস্থায় গায়ের চামড়া ছাড়িয়ে নিলে যে যন্ত্রণা হয় ঠিক ততটাই যন্ত্রণা জন্মের সময়ে ভোগ করতে হয়। শরীরে রোগ ব্যাধি জনিত যন্ত্রণা ভোগ করতে হয়। পরিশেষে আত্মীয় পরিজনদের বিয়োগ বা মৃত্যুজনিত ব্যথাও ভোগ করতে হয়। অর্থ বা ঐশ্বর্য থাকা সুখ ভোগ করার সঙ্গে সঙ্গে এই সকল যন্ত্রণা বা দুঃখ অবশ্যই ভোগ করতে হয়। আর নিষ্কাম কর্ম করলে কোনো কর্মফল ভোগ করতে হয় না, তা হয় মুক্তিদায়ী। ধান থেকে পুনরায় ধান গাছ হয়, কিন্তু ধান সেদ্ধ করলে সেই ধানে যেমন অঙ্কুর বা গাছ হয় না, ঠিক তেমনি নিষ্কাম কর্মে কোনো কর্মফল সৃষ্টি হয় না। ফলে ভোগ করার জন্য তাকে আর জন্ম নিতে হয় না। তাই নিষ্কাম কর্মে নিযুক্ত ব্যক্তিগণ সংসার বন্ধন থেকে মুক্তি পেয়ে যায়। এই কারণেই ভগবান অর্জুনকে বেদে সকাম কর্ম করতে বারণ করেছেন এবং নিষ্কাম কর্ম করতে নির্দেশ দিয়েছেন। গীতার এই শ্লোকে ভগবান অর্জুনকে নির্দ্বন্দ্ব হওয়ার কথা বলেছেন। নির্দ্বন্দ্ব হওয়ার অর্থ কোনো কিছুতেই যেন দুই রকম ভাবের উৎপত্তি না হয়, অর্থাৎ কোনো বস্তুতে যেন আসক্তি ও দেশ ভাব না থাকে। সুখে ও দুঃখে যেন মনে আনন্দ দুঃখ উৎপাদন না করে, কারণ এই দ্বন্দ্ব থেকেই মানুষ মোহগ্রস্ত হয়। অনুকূল পরিবেশে বা সুখে মানুষ আকৃষ্ট হয় এবং প্রতিকূল পরিবেশ বা দুঃখে মানুষ মনপ্রায় কষ্ট পায়। পতঙ্গ যেমন আলোর প্রতি আকৃষ্ট হয়ে প্রাণে মারা যায়, ঠিক তেমনি সংসারের কোনো কিছুর প্রতি আকৃষ্ট হলে বা আসক্ত হলে সংসার বন্ধনে আবদ্ধ হয়ে যায়। মানুষ যতদিন নিরাসক্ত বা নির্দ্বন্দ্ব হতে না পারে ততদিন জন্ম মৃত্যু চক্রে সে সংসারে আবর্তিত হতে থাকে। তাই অর্জুনের মতো আমাদেরও সংসারে নির্দ্বন্দ্ব হতে হবে, তবেই আমরা সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারব। আর এই নির্দ্বন্দ্ব হওয়া তখনই সম্ভব হবে যখন ভগবানে মতি হবে বা প্রেম জন্মাবে।
ভগবানে প্রীতি না হলে সংসারে নির্দ্বন্দ্ব হওয়া সম্ভব নয়। এই কথার যথার্থতা আমরা বুঝতে পারব সংসারী মানুষ ও ভক্তের দিকে লক্ষ্য করলে। সংসারী মানুষের শত্রু থাকে, কিন্তু ভগবানের প্রকৃত ভক্তের কোনো শত্রু থাকে না। যে কোনো ব্যক্তি তাকে যতই কষ্ট দিক, তবু তার প্রতি সে দ্বেষ বা হিংসার ভাব পোষণ করেন না। উদাহরণ হিসাবে বলা যায়, প্রহ্লাদকে তার পিতা অনেক যন্ত্রণা দিলেও তিনি তার পিতার অমঙ্গল চাননি, তার মঙ্গলই বা উদ্ধারই চেয়েছিলেন। এই শ্লোকে ভগবান যোগ ও ক্ষেমের ইচ্ছাও রাখতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ভক্তের যোগ ও ক্ষেম আমিই বহন করি, অর্থাৎ প্রাপ্ত অপ্রাপ্ত বস্তু যা ভক্তের প্রয়োজন তা দিয়ে থাকি এবং প্রাপ্ত বস্তুর রক্ষা করি। এই জন্য চাওয়ার প্রয়োজন নেই। ছোট শিশুকে পিতামাতা পালন পোষণ করেন, তা করেন তাদের স্নেহ থেকেই। এজন্য সন্তানকে নিজে থেকে কিছু চাইতে হয় না। যখন যা প্রয়োজন তা পিতামাতা দিয়েই থাকেন। সন্তান চাইলেও তাকে দেন এবং না চাইলেও তাকে দেন। তাই এই শ্লোকে ভগবান অর্জুনকে যোগক্ষেমের চিন্তা না করে কেবল ভগবৎ পরায়ণ হতে বলেছেন, অর্থাৎ একমাত্র পরমাত্ম তত্ত্ব প্রাপ্তির প্রতিই লক্ষ্য রাখতে বলেছেন। তাই আমাদেরও সংসারের বিষয়ে চিন্তা ছেড়ে কেবল ভগবৎ পরায়ণ হতে হবে। তবেই আমরা প্রকৃত শান্তি পাব এবং জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাব।